মুসলমান পৃথিবীতে কত দামি দামি কাঠ আছে, কাঠের মধ্যে মানুষ বসে, কাঠের মধ্যে পা লাগলে কোনো মুসলমান সালাম করে না রে, সালাম করে না। কিন্তু যে রিয়াল আপনি কম দামি কাঠ দিয়া বানাইছেন, কিন্তু এটার মধ্যে পা লাগলে দেখা যায় মানুষ সালাম করেনি। কেন রে মুসলমান? ওই কম দামি রিয়ালটা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক। এরে মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মহান আল্লাহ ওই রিয়ালের দামও আল্লাহ বাড়ায়া দিছে। হলিমপুরের ভাইয়েরা আমার, যদি নবীর বাগানের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআনের ঘরের সাথে যদি কেউ সম্পর্ক থাকে, মহান আল্লাহ আপনার এবং আমার দামও আল্লাহ বাড়ায়া দিবনি। তো জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম কোনো কম দামি জিনিস কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। যদি হয়ে যায় ওই কম দামি জিনিস আর কম দামি থাকে না, ঠিক না বেঠিক? আল্লাহ যেই সমস্ত আলিমের বুকের ভিতরে, সিনার ভিতরে কোরআন আছে, তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ জোরে কান। কেমন বেশি? সকলে নাম জানেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, এরে হাসান বসরি, অমুক এলাকাতে আমার একজন আল্লাহর ওলি মায়ার বান্দা মারা গেছে, তুমি গিয়া জানাজার নামাজটা পড়ায় আসো। বন্ধুরা আমার, আল্লাহর ওলি যে মাত্র ঘুম ভেঙে গেছে, সেই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে গিয়ে একজনের সাথে সাক্ষাৎ, ডাক দিয়া বলে, ও মিয়া ভাই, তোমাদের এলাকাতে নাকি একজন আল্লাহর ওলি মারা গেছে। ডাক দিয়া বলে, হুজুর, সাধারণ একটা লোক মারা গেছে, আল্লাহর ওলি না গো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ স্বপ্নে দেখাইছেন আল্লাহর ওলি, কিন্তু ওই লোক বলে আল্লাহর ওলি না। মনের মধ্যে বড় খটকা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আরো একটু সামনে গিয়া আগাইলেন। এমনিতে গিয়া দেখেন একজন লোকের সাথে গিয়া সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, ও মিয়া ভাই, তোমাদের এলাকাতে নাকি একজন আল্লাহর ওলি মারা গেছে। ডাক দিয়া বললেন, হুজুর না, আল্লাহর ওলি বলতে যাদেরকে বোঝানো হয় এমন কোন মানুষ আমাদের গ্রামে মারা যায় না। আল্লাহর ওলি গো, সাধারণ একজন মানুষ মারা গেছে। মনের মধ্যে আরো খটকা। আল্লাহর ওলি যারা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন, বুঝে ফেলেছেন, আহারে পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যাদের লেবাস দেখলে চেনা যায় না, সুরতে চেনা যায় না, কিন্তু মহান আল্লাহর দরবারে আল্লাহর ওলি হিসাবে কবুল হয়ে গেছে। আরে মুসলমান, মনের মধ্যে বড় খটকা লাগছে।
আল্লাহ স্বপ্নে দেখাইছেন। আল্লাহর ওলি লোকেরা জানে না আল্লাহর ওলি যে কোন সাধারণ মানুষ। পৃথিবীর মানুষেরা ওই আল্লাহর ওলি আসার মুশরিক পর্দার আড়াল থেকে তার বিবিরে ডাক দিয়া বলতেছে, এরা মৃত ব্যক্তির বিবি, একটা কথা জানতে চাই রে, তোমার স্বামীর এমন কি নেকামল আছে হয়তো তুমি তার স্ত্রী, তুমি ছাড়া কেউ জানে না। হে মা, ওই নেকামলটা কি একটু বলবানি? মহিলা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি গো, আমার স্বামীর এমন কোন নেকামল নাই, নেকামল না। ওই এবার আল্লাহর ওলি আসাল মুসলিমের মারে, আমল যদি না থাকে আল্লাহ তো স্বপ্নে দেখাইছেন আল্লাহর ওলি এমন কি নেকামল আছে যেই নেকামলের কারণে আল্লাহ ওলি হিসাবে কবুল করে নিছে। মহিলা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি গো, আমার স্বামীর একটা আমল দেখতাম জীবনের শুরুতে আল্লাহ পাকের কালাম পড়ে নাই, কোরআন পড়ে নাই গো। আমার স্বামী ওয়াজে গিয়া কোরআনের ফজিলত শুনছে। ওগো আল্লাহর ওলি, উলামায়ে কেরামের কাছ থেকে বয়ান শুনি না, বাজার থেকে একটা কোরআন আইনা দিনের বেলা হইলে উপরে তাকের উপরে লিখে দিত, রাত যে মাত্র গভীর হইত গো, এমনিতে দেখতাম আমার স্বামী গভীর রাত্রে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া স্বামী আমার কোরআনটা লামাইয়া কোরআনের কালো কালো হরফের উপরে হাত বুলাইতো আর বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার মালিকের কালাম। আল্লাহ তুমি যা বলছো সব সত্য বলছো রে মালিক, আমি কোরআন পড়তে পারি না। ওই আল্লাহর বান্দা চোখ থেকে টিপে টিপে কোরআনের উপর পানি পড়া যাইত আর কাঁদতো আর বলতো, আল্লাহ তোমার কালামে যা আছে সব সত্য। এভাবে কাঁদতো। এমনিতে আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া বলে, মারে শুনল, কোরআনের সাথে এই সম্পর্ক থাকার কারণে মহান আল্লাহ তোমার স্বামীর নামটা আল্লাহর ওলিদের দফতরে উঠায়া দিছে। একটু যেখানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম কোরআনের সম্পর্ক কোনো কম দামি জিনিসের সাথে হয় না। যদি হয়ে যায় ওই কম দামি জিনিসটার কম দামি থাকে না, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মহান আল্লাহ কম দামি জিনিসটার দামও আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য ছেলে সন্তান মাদ্রাসা পড়াইলে কি লাভ এবং ইলমে দ্বীন শিক্ষা না দিলে কি ক্ষতি, শুনতে রাজি আছেন? যে মা বাবা
ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব সন্তানকে দিয়া গেছে, কিন্তু সবচাইতে দামি হইল সন্তানের জন্য যে রেখে গেল সেটা হলো ইলমে দ্বীন, আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিয়া গেছে। এটা হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল আহাব্বু, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনে, আসমান এবং জমিনের মধ্যখানে সবচাইতে দামি জিনিসটা হইল গিয়ে আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ জোরে কান। আল আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের জমিনে সবচাইতে আল্লাহ পাকের পবিত্র কালাম সবচাইতে বড় দামি। যেই মা বাবা ছেলে সন্তানকে কোরআন শিখাইবে না, ছেলে সন্তান জাহান্নামে যাইব মা এবং বাবার বুকের মধ্যে ফাড়া দিয়া। নাউজুবিল্লাহ জোরে কান। আল্লাহ পবিত্র কালামে আর রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ বলেন শিখাইলাম কোরআন, বানাইলাম মানুষ। বলার কথা ছিল শিখাইলাম, সৃষ্টি করেছি মানুষ, শিখাইলাম কোরআন। উল্টা হয়ে গেছে না? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে লেখেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মানুষ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন না শিখবে। এজন্য আপনাদের ছেলে সন্তানকে কোরআন শিখাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? না হইলে বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাইব যদি ছেলে সন্তান। আমরা তো মনে করি 3 বছর নুরানি পড়াইলে কি ফায়দা, কি লাভ। নুরানি যে 3 বছর পড়াইছেন, প্রত্যেকটা জিনিসের একটা ফলাফল আছে। জোরে কোন ঠিক না বেঠিক? উদ্দেশ্য আছে। আপনি একটা ছেলেরে ডাক্তার বানাইবেন, প্রাইমারিতে রেজাল্টটা ভালো হতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? হাই স্কুলে রেজাল্ট ভালো হতে হবে। আপনি ভার্সিটিতে দিলেন, রেজাল্ট ভালো হইতে হবে। মাস্টার কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফল পাইব কোন দিন? মা এবং বাবা যেদিন সরকারি চাকরি পাবে সেদিন মা এবং বাবা ফল পাবে। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আপনি যে একটা ছেলেরে মাদ্রাসায় দিলেন, আপনার ফল কোন দিন পাইবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসে ফরমান, قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। পৃথিবীর মানুষেরা রে, আপনার একজন সন্তানকে আপনার মাদ্রাসায় আপনি ভর্তি করেন নাই, পৃথিবীর মানুষ আপনার সন্তানটাকে আঙ্গুলে ধরিয়ে আপনি মাদ্রাসায় রওনা হয়ে গেছেন। আল্লাহ পাকের কালাম কুরআন শরীফ আপনি পড়াইবেন এই নিয়তে করতেইকা বাইর হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যে বাবা আঙ্গুলে দরিয়া ছেলেটারে মাদ্রাসার দিকে নিয়ে গেল, মহান আল্লাহ তার বাবা এবং ওই সন্তানের জন্য মহান আল্লাহ জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দে। পৃথিবীর মানুষের
ওই সন্তানকে আপনি নুরানিতে শিশু শ্রেণীতে ভর্তি করলেন। সন্তানকে ভর্তি করার ফলে সন্তান এখনো আলেম হয় নাই, হাফেজ হয় নাই, ওই সন্তান শুধু পড়া শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। জোরে কোন কয়টি? পৃথিবীর মানুষ, ওই 19টা হরফ আপনার ছেলে পড়তে দিতে হবে গো। প্রত্যেকটা মা বাবার আমল নামায় মহান আল্লাহ 190টা নেকি লিখে দিবে। কি দাম দেখেন, আপনার সন্তানের দাম আল্লাহ কেমন বাড়াইছেন, কেমন বাড়াইছেন মুসলমান জানেননি? এরে মুসলমান, ওই সন্তান মাত্র নুরানি পড়ার জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে। ভর্তি হওয়ার পরে আল্লাহর দরবারে এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন ওই তালিবে ইলম মাদ্রাসায় হাঁটিয়ে হাঁটিয়ে সন্তানরা যায়, রহমতের ফেরেশতা আসমান থেকে নিচে নামিয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর। এরে মিয়া, আপনাকে আমাকে দেখলে আসমানের ফেরেশতা নিচে নামে না, কিন্তু একটা ছোট্ট বাচ্চারে দেখিয়া আসমানের ফেরেশতাগুলো নিচে নামিয়া আল্লাহর পয়গম্বর বলেন ওই তালিবে ইলম, ওই মাদ্রাসার পড়নেওয়ালা ছাত্রের পায়ের নিচে নূরের ফর বিছায়া দেয়। আরে মুসলমান, ওই ছাত্র মাদ্রাসায় রওনা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর মানুষেরা রে, সমুদ্রের মাছগুলি দোয়া করে আল্লাহু আকবার জোরে করলামিয়া। ওই ছাত্ররে শুধু ভর্তি করছেন, ফলাফল কিন্তু সাথে সাথে পাইতেছেন। পৃথিবীর মানুষেরা রে, ওই ছাত্র মাদ্রাসা দেওয়ার কারণে ওই ছাত্র কিন্তু মা বাবার জানাজাটা শিখে ফেলবে। প্রত্যেকটা মা বাবা চাই আমার সন্তান যেন আমার জানাজাটা দেয়া দেয়। আসেনি আসা? এর পৃথিবীর মানুষ নিজের সন্তান যেই মাত্র মা বাবার লাশ নিয়ে সামনে দাঁড়ায় যায় গো, চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে। বাইতুল মুকাররমের ইমাম আসলেও পানি পড়বে না, ঠিক নেই? পৃথিবীর মানুষেরা রে, যেই মাত্র আল্লাহু আকবার বলিয়া ছেলেটা জানাজার নিয়া তোমার দাঁড়ায় যাবে, চোখ দিয়া পানি টিপ টিপ করে ছাড়বে। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবেন, রহমতের ফেরেশতা শুনো, ইমাম কেন কান্দে, ইমাম কেন কান্দে রে ফেরেশতা? রহমতের ফেরেশতা ডাক দিয়া বলবে, মালিক, ওই মৃত ব্যক্তির সাথে রক্তের সম্পর্ক। ও মালিক, ওই মৃত ব্যক্তির সাথে যায় যে লাশ নিয়ে সামনে দাঁড়াইছে, ওই লাশটা হইল তার বাবা।
মালিকু রহমতের ফেরেশতা বলেন, যে বাবা নুরানি পড়াইতে গিয়া আলেম বানাইতে গিয়া দিন মজুর খাচ্ছে, বাবা অনেক কষ্ট করিয়া সন্তানরে মানুষ বানাইছে। রহমতের ফেরেশতা শুনে রাখ, যে বাবা আমি আল্লাহর কোরআন পড়াইতে গিয়ে এত বড় কুরবানি দিছে, ছেলেটা আলেম বানাইছে, আমি আল্লাহ সেই ছেলের খাতিরে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কি ফজিলত, কি ফজিলত! শুধু তাই নয়, সাখরাত যেদিন শুরু হবে, যে ছেলেটার উকিল বানাইছেন, অ্যাডভোকেট বানাইছেন, জজ বানাইছেন, ডাক্তার বানাইছেন, ডাক্তারে যদি সাকরাতের সময় বাবার সামনে বসিয়া যদি MBBS মন্তব্যে কাম হইবনি, হালকা হইবনি মরণ। অ্যাডভোকেট যদি আপনার মন্তব্যে বাবার মরণের কষ্ট কমবনি, আরো বাড়ব। যে সন্তানকে আপনি MBBS বানান নাই, ডাক্তার বানান নাই, উকিল বানান নাই, পৃথিবীর মানুষের সন্তানকে আপনি নুরানিতে পড়াইছেন, এই সন্তানরা আপনার পাশে বসে এক সাকরাতের সময় আপনার পাশে বসিয়া পড়বে والقرآن الحكيم। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খাতির তার বাবার সাকরাতটাকে একটু সহজ করে দাও। পৃথিবীর মানুষেরা ছেলে সন্তান মাদ্রাসা পড়াইলে লস না লাভ? একটু জোরে খান। হলিমপুরের মা বোনেরা বলতেছে আপনাদেরকে লক্ষ্য করে, মা জাতি যত ভালো হবে, ছেলে সন্তানও তত ভালো হবে। জোরে কোন ঠিক না বেঠিক? মা জাতি যদি বেপরদা হয়, ছেলে সন্তান ভালো হবে না, ঠিক না বেঠিক? পর্দার কথা কইয়া তো কোনো লাভ হয় নাই। আল্লাহ পর্দার কথা কই লাভ আছে? পর্দার জন্য যেই বুরকাটা ব্যবহার করে, এটার ভিতর দিয়ে আবার পর্দার ব্যাঘাত ঘটে। জোরে কোন ঠিক না বেঠিক? এমন টাইট ফিট বুরকা বানাইছে, এক কথা হাইটা গেলে পুরুষ তো আগে চাইতো না, একটু ডিলাডা আলা হইলে শরীরটা বাসে না। যদি টাইট বানায় তাহলে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেসে যায়, পুরুষেরা দেখা তোমার কাছ থেকে মজা নেয়। আর ওই সন্তান যদি তোমার গর্ভের থেকে যদি সন্তান হয়, এটার আল্লাহর উলি হবে না, সুর হইব। ঠিক না বেটি? কবি বড় সুন্দর করে সাজায় কবিতার মাধ্যমে বলছেন, বলবো, পর্দার নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, পর্দার নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে, রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা খালি করে। ঠিক না বেটি? রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা খালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দার নামে, পর্দার নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি। লিপস্টিকের ঠেলাই ডিডি আব্বু ডাকে না, লিপস্টিকের ঠেলাই ডিডি আব্বু ডাকে না। পর্দার নামে,
ও পর্দার নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাগ তো তোমরা কইরো না। বলতেছিলাম মা জাতি যদি ভালো হয় ছেলে সন্তানও, মা যদি নামাজি হয় ছেলে সন্তানও নামাজি, মা যদি গর্ব নিয়া সন্তান গর্ব নিয়া স্টার জলসা দেখে, কিরণমালা দেখে, আরো যে কত কিছু আছে আল্লাহ যদি দেখে, আপনারা কি কন ওই এই পেট দেখা ওই মার পেট থেকে আল্লাহর উলি বাইরিব। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট অবস্থায় মক্তবে উস্তাদের কাছে নিয়া, উস্তাদজি আমার ছেলেটারে আলিফ বা তাসা পড়াইবেন, কায়দা পড়াইবেন। উস্তাদের কাছে নিয়া দিছে। উস্তাদ বলতেছেন বাবা পড়ো আলিফ বা তাসা। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও উস্তাদজি আলিফ বা তাসা না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর মানুষের উস্তাদ বলে কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা, বলেন না হুজুর না। সূরা বাকারা থেকে নিয়ে আলিফ মিম থেকে নিয়ে এক আয়াত নয়, দুই আয়াত নয় গো, একটা সূরা নয়, দুইটা সূরা নয়, তিনটা সূরা নয়, তেলাওয়াত শুরু করেছে। একদম শুরু তেলাওয়াত করতে করতে 15 পারা বসিয়া আল্লাহর ওলি কুতুবউদ্দিন শোনায়া দিছে। এবার ওস্তাদ ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন তুমি তো 15 পারা কোরআনের হাফেজ, তোমার মা বলেছেন আলিফ বা তাসা পড়ানোর জন্য এমন ঠাট্টা কেন করলো? বুঝলাম না রে, বুঝলাম না। তোমার মারে তুমি খবর লাগাও, খবর লাগাও। কুতুবউদ্দিনের মারে এনে বলেন, কুতুবউদ্দিনের মা সন্তানকে তুমি পাঠাইলা আলিফ বা তাসা পড়ানোর জন্য, কিন্তু ওই সন্তান তো 15 পারা কোরআনের হাফেজ। মহিলা ডাক দেয়া বলে, হুজুর আমার ছেলে আজকে জীবনের প্রথম, আজকে শুরুতে আমি পড়ার জন্য আল্লাহ আজকে প্রথম, এর আগে কোনো জায়গায় পড়ায় নাই। মহিলা বলেন, ও উস্তাদজি এর আগে কোনো জায়গায় আমি দেই নাই। বলে মারে ব্যাপার কি? তাহলে 15 পারা কোরআন যে হেফজ করলো কেমনে? এবার ডাক দিয়ে বলে, মা কিভাবে 15 পারা কোরআনে হাফেজ হইল? হলিমপুরের মা বোনেরা শুনেন, ডাক দিয়া বলেন, উস্তাদজি আমার সন্তান যেদিন আমার গর্ভে গেছে এদিন থেকে যে কোরআন শুরু হয়েছে, কোরআন পড়া যে আমার তেলাওয়াত যে শুরু হয়েছে আল্লাহ পাকের কোরআনের, আর বন্ধ হয় না, আর বন্ধ হয় না।
ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার সন্তানকে মুখের দুধ দিতাম, আর আল্লাহ পাকের কোরআনের এক এক আয়াত তেলাওয়াত করতাম। এমনিতে হুজুর ডাক দিয়া বলেন, হে মা, কোরআনের আসর তোমার সন্তানের উপর গিয়া পড়ছে। হলেমপুরের মা বোনেরা রে, সন্তান করবে নিয়ে টিভির সামনে যাইবা না, সন্তান করবে নিয়ে স্টার জলসা দেখবা না, কিরণমালা দেখবা না। যদি সন্তান করব নিয়ে কিরণমালা দেখো, মেয়ে হইব কিরণমালা, ঠিক না বেটি? যদি সন্তান করবে নিয়ে স্টার জলসা দেখো, ছেলেটা হইব স্টার জলসা, ঠিক না বেটি? ও মা বোনেরা, তোমরা যদি ভালো হও, তোমাদের ছেলে সন্তান গুলিও ভালো হবে, ঠিক না বেটি? আরো জোরে কর, ঠিক না বেটি? কিন্তু এমন হয়ে গেছে আজকে ছেলে সন্তান দেখা যায় মা এবং বাবারে বাদ দেয় না, আসেনি। কেমনে দিব রে, কেমনে দিব? তুমি মা বাবা হইয়া সন্তানের ভাবনা দিছ না। তোমার উচিত ছিল গর্বে যাওয়ার পরতে কানিয়া তুমি বেশি বেশি কোরআন পড়তা। তুমি দেখছো স্টার জলসা, তুমি দেখছো বাংলা ছায়া ছবি, এই জন্য বড় হইয়া ওই ছেলে সন্তান গুলিও তোমারে মানবে না। মানবনি? এখানে যারা আছেন, যাদেরকে আল্লাহ সন্তান দিছেন, নিয়ত করেন এক একটা সন্তানকে আলেম বানাইবেন। আল্লাহ যারা হাত উঠাইছে, যাদের সন্তান আছে, প্রত্যেকটা সন্তান হিসাবে কবুল করে নাও। আল্লাহ সন্তান করে আল্লাহ আলেম হিসাবে কবুল করো। যারা বিয়া করছেন না, এরা উড়াইলে তো সমস্যা। যারা হয় নাই, এক লোক গেছে ফিরের দ্বারা, হুজুর ছেলে সন্তান হয় না, একটু দোয়া কইরা দেন। হুজুরের দোয়া কইরা দিছে, বাড়িতে আসছে, আসার পরে আরেকদিন গেছে, এভাবে 3 বার গেছে। হুজুরের তো দোয়া তো কবুল হওয়ার কথা, কত মানুষ তেল ভরা নেয়, দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু কবুল হয় না, বুঝলাম না। হুজুর বলতেছেন, বাবারে বিয়া করছ? জি না হুজুর। তুই বিয়া করছ না, তেল ভরা লই ধরস, কামাইব, বিয়া করতে হইব না? এই জন্য যাদেরকে আল্লাহ ছেলে সন্তান দিছে, প্রত্যেকে নিয়ত করেন ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন। পড়াইলে লস না লাভ? জুরে কোন, ঠিক না বে ঠিক? আজকে এমন দেখা যায়, এক বেটার ছেলে সন্তান পড়ে এক লোকে, আরেকজনে হিংসায় মরে। দেখো ওই মুখের ভূত আলেম হইছে, আসেনি? এত হিংসা, বলে এমুকের ভূত জজ হইছে, এমুকের ভূত দেখা যায় আপনার ডিসি হইছে। আরেক লোকে কন্যা চাকরি তো পাওয়ার কথা না, কন্যা পাইছে তো চাকরি, এর জলতাছে ভিতর, ডিসি হইছে, জজ হয়ে গেছে। এমুকের ভূত আমরার সাথে হাল পাইছে, সারা জীবন আমরার সাথে থাকছে, এর ভূত না বিশ্বাস হয় না, পাইছে না, এ সহ্য করতে পারে না। না বেটা পাইছে তো ফাইলে কি হইব? বেতন পাইতো না। পাইলে কি হইব? বেতন পাইতো না। সেই লোকে কইতাছে, না বেতনও তো পাইছি, সুমুকপুর বাজার থেকে দেখলাম বড় বড় মাছ নিছে। ওইটা কি কর? ও যদি বেতনও ভাইয়া থাকে, খাইতে পারতো না। বেতন পাইলে কি করতো না? খাইতে পারতো না। না দেখছি একসাথে এরা পয়সা খাইতেছে, ছেলে সন্তান নিয়ে খাইতেছে। খাইলে কি হইব? হজম হইতো না। খাইলে কি হবে? হজম। হিংসা আসেনি? আল্লাহ একবার ফুট পরে, মিয়া তুমি আরো ছেলেটারে উৎসাহ দিতা, বাবা ফর, তোর বাবা অনেক কষ্ট করে তোরে ফরাইছে, তুমি একটু বুদ্ধি দাও, সুপরামর্শ দাও, তোমার ভিতরে গুথা।
হিংসা এমন একটা জিনিস, এটার পরীক্ষা করার একটা একটা আপনাদের মাপ দিয়া দেই, কার ভিতরে হিংসা আছে এবং কার ভিতরে নাই। যদি দেখবেন আপনার চাইতে একজন লোক উফরে চলে যাইতেছে আর আপনার সহ্য হয় না, এতে বোঝা গেল আপনার ভিতরে হিংসা আছে। জোরে কোন ঠিক না বে ঠিক? বলবো একটা ঘটনা, বলবো, কষ্ট হইতেছে। এক লোক 7টা মেয়ে, সাইদ আহমদ নানফির রহমতুল্লাহ আলাইহি নামাত বরকাতুহুম বলতেন, 7 মেয়ে বেচারা পাহাড় থেকে কাঠ আইনা বাজারে বিক্রি করে। কোথায় বিক্রি করে? বাজারে বিক্রি করে। আর কাঠ আইনা বাজারে বিক্রি করে, এমন অবস্থায় ওই লোকটা আরেকদিন কাঠ কাইটা প্রত্যেকদিন বাজারে না বিক্রি করে, ভার বাইতে বাইতে, দেখছেন অনেক সময় বার বাইতে বাইতে দেখবেন গাড়ির মধ্যে দাগ ফিরে যায়। এই লোকটা একদিন নিঃশ্বাস ছাইরা, শ্বাস ছাইরা বলতেছে, হায় আল্লাহ, আর কত জীবন কাঠ কাটবো। এমনি ওই পাহাড়ের ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে এক লোক কয়, তোমারে আমি একটা পদ্ধতি দিয়া দিই, একটা ফাতর দেই, ওই ফাতরটা যদি নিয়ে বালিশের নিচে তো যেইটা নিয়ত করবা এটুই কইলে, তুমি এত 10 বছর আগে কই আসলা? এত বছর ধরে আমি কাঠ কাইতে খাই, মিয়া এমন একটা লোক পাই না, কষ্ট শেষ, 7টা মেয়ে বিবাহ সাথে দিতাম পারি না, আজকে তুমি বলো একটা ফাতর নিয়ে, এটা তো বিশ্বাসও করা যায় না, বালিশের নিচে থইলে নাকি যা চাইমো তা হইব। 10 বছর আগে কই আসলা? 10 বছর আগে কোথায় আসলা? তখন বলতেছে, ঠিক আছে। পাথরটা দিছে, বাড়িতে চলে যেতেছে। ডাক দেয়া কো, ভাই সাহেব দিকে যায়। তো এখন আবার কি তা বলেন, তোমার যে পাথরটা দিছি তুমি তো বালিশের নিচে থইবা, যেই নিয়ত করবা 500 টাকা নিয়ত করলে 500 হইব, তোমার বাড়ির পাশের বাড়ি যে এক লোক আছে তার 1000 টাকা হইব। বুঝছেন না? এখন এই লোকে এক ভাই, এই ফাতর পূজা বইয়ে নিমো, আমি নিয়ত করবো, আমি এর বুঝি মাগ না ফাত 1000 ফাইলে তো না, আমার দরকার নাই ফাতর, আমার দরকার নাই, আমি নিমু, আমি নিয়ত করবো, আমার নিয়ত এক বেটা বড় লোক হইতো, দরকার হই নাই। আসেনি এমন সুরতের মানুষ। এখন বেচারা আল্লাহ বাড়িতে গেছে, রাত্রেবেলা ঘুমাইছে, বিবির সাথে গেছে, বিবিরই একটা পাইছিলাম বহুদিন পরে, কপাল গুনে চাইছি, আনছি না, কিন্তু আমারে দিলে আমরা যদি 500 হি বেটার হলে 1000 হইব, দরকার নাই। তোমার মতো ছাগল হয় না, হি বেটার হোক নাই 1000, হি বেটা না বিল্ডিং হয়, আমরা তো ভাইলা, ঠিক না বেঠি? বলে আজকে যদি ফাও, ওই লোকেরে পাথরটা নিয়ে আইস, গিয়া ওই জায়গার মধ্যে গিয়া শ্বাস ছাই রাখো, আল্লাহ কত জীবন, আর কাট কাইতে আমার জীবন শেষ। এমনি হি বেটা যেই লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, এই লোকে কমিয়া, তুমি তো পরের বালা দেখতে পারো না, তুমি তো হাই সারবা, দিন দিন শুধু নিচে নামবা। বলেন ভাই, আমার বিবির সাথে বুঝাইছি, এই আজকে পাথরটা একটু দিয়া দিলাম। কি দিয়া দিলাম? পাথরটা একটু দিয়া দিলাম। হযরত আইছে, ইনশাল্লাহ লম্বা করব না, পাথরটা একটু কি করো, দিয়া দিলাম। বলেন ঠিক আছে। ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর বান্দা পাথরটা নিয়ে বাড়িতে এসে, বিশ্বাস করা তো মতো না, বিশ্বাস করা যায়? পাথর বালিশের নিচে থইলে টাকা হইব নিয়ত করলে। প্রথম দিন কম একটু নিয়ত করছে, বালিশের নিচে থইয়া ঘুমাইছে, আর বলতেছেন 500 টাকা নিয়ত করে ঘুমাইছে। সকালবেলা দেখে তার বিবি আসার 500 টাকা বালিশের নিচে। আর ওই যে পাশের বাড়ির যে ভাবি, এই ভাবি কইতেছে, ভাবি আমাদের বালিশের নিচে গেলে 1000 টাকা হয়ে গেছে। তাই তো জানে অবস্থা, তাই ভালো করে বুঝতেছে, কিন্তু হিংসা হইলেও কি করব, আমরা তো 500 পাইলাম। এইভাবে নিয়ত করে 1 তালা 2 তালা, তার বাড়ির 1 তালা হয়েছে, এই বেচারার বাড়ির 2 তালা, তার বাড়ির 3 তালা, 4 তালা। আরেকদিন কেমন হিংসুক, আরেকদিন ঘুমাইছে, ঘুমায়া নিয়ত করতেছে, আল্লাহ সবসময় তো আমরা যদি 1 বিল্ডিং দাও, তারারে 2 বিল্ডিং দাও, আল্লাহ আজকে আমি একটা দোয়া করি, বালিশের নিচে থইয়া একটা নিয়ত করছে, আমরা যারা ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলির প্রত্যেকের একটা করে চোখ নেওয়া, একটা করে চক্ষু নিয়ে যাও। এর মানে
যদি এরার একটা করে নে এক ব্যাটারি, আরো যে পাশের বাড়ি তো ডাবল নিব, এরার দুই অসুখ গেছে গা। এখন গিয়া দেখে এক লাইট হইলে তো আছে, গিয়া দেখতেছে এরা একটাও দেখে না, সব বন্ধ হয়ে গেছে গা। তো দেখ পরের নিয়তে বড় লোক আর কি সাজা। আল্লাহ ডাক দিয়া বলেন পাহাড়ুলারে, এই কারে তুই পাথর দিছ, তুই খুব ইষ্ট দেশ কানা কইলিব, এই পাথরটা নিয়ে আয়। আইনা বলতেছে ভাই সাহেব তুমি যা চাইছিলা তা তো পাইছো। বলে হ পাইছি, সব কিছু পাইছি। আল্লাহ বলতেছেন ওই যে পাথরওয়ালা, ওই যে যেই লোকটা যাদেরকে সমস্ত সবাই অন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে চোখটা হাতটা বুলায় দাও পাথর দিয়া, সকলেই ভালো হয়ে গেছে। বলে আল্লাহ এরারে কি করতাম, এরার লোভ বেশি, এক চোখ কানই থাক। এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আর রহমান দয়াময় আল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছি কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আগেরটা কেমন পেশ লাগে যে আল্লাহ বলেন মানুষ দুনিয়াতে, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে লেখেন ততক্ষণ পর্যন্ত একটা মানুষ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন শিক্ষা না করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা নিজে করবে এবং অন্যকে শিখাইবে, ওই পৃথিবীর জমিনের মধ্যে সে হইল সর্বোত্তম। ভাইয়েরা আমার, যা কিছু আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমল করার মতো তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।